এরপরে প্রশ্ন হলো, ছোট বাচ্চা পেশাব করলে কাপড় চেঞ্জ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হবে। অনেকে মনে করে ছোট বাচ্চা গায়ে পেশাব করলে পুরো শরীর গোসল করতে হবে, এমন কোনো কথা নাই ভাই। যে কাপড়ে লাগছে শুধু ওই জায়গাটা ধুয়ে ফেললেন, কাপড়টা চেঞ্জ করলেন বা কাপড় ওই জায়গাটা ধুয়ে ফেললেন, তাতে আপনার নামাজ হয়ে যাবে। আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে, কাজ না করলে বকাঝকা করে, কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন। আমার স্বামীকে বিষয়টি জানালে সে কলা গাছের মতো থাকে, কোনো কথা বলে না। আমি পুরো মজলুম হয়ে পড়েছি। শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন? দেখুন, স্বামী যদি এই রকম নির্বিকার হয়, যাকে আপনি আর ভাষা আপনি কলা গাছ বললেন, তাহলে সেক্ষেত্রে আপনার শাশুড়ির অত্যাচার, অবিচার, এগুলোতে আপনার বোঝা উচিত যে সন্তান হিসাবে সে তো তার মাকে শাসন করতে পারে না, এই জন্য সে হয়তো নীরবতা অবলম্বন করে। আপনার উচিত হলো সবর করা এবং ধৈর্য ধারণ করা, এবং স্বামীকে, আপনার শাশুড়িদেরকে এবং শ্বশুরকে অন্য কাউকে দিয়ে নসিহা করতে পারলে নসিহা করানো, পারলে কোনো হুজুরকে দিয়ে ওয়াজ শোনাবেন। আমার মনে আছে দিনাজপুরে এক মাহফিলে আমি গেছি, যাওয়ার পর সেখানে এরকম কোন এক বৌমা একটা প্রশ্ন পাইছি, প্রশ্ন উত্তর দিছি। দেওয়ার পরে মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় আয়োজকরা আমাকে ফোন দিয়া বলল যে ভাই, আমাদের এই মাহফিলে, আজকের মাহফিল থেকে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা আমাদেরকে ফোন করছেন, ফোন করে বলছেন, পোস্টার নাম্বার নিয়ে বলছেন, বাবা আমি আমার বৌমার সাথে অনেকদিন কথাবার্তা বলতাম না, তার সাথে আমার দা কোমরা সম্পর্ক ছিল, কিন্তু বৌমার প্রতি অত্যাচার করলে যে আমার গুনাহ হয়, আমার নামাজ রোজা কাজ দিবে না, তার প্রতি অত্যাচার করলে পরের ঘরের মেয়ে, আমি তাকে অহেতু জ্বালাতন করলে গুনাহ হবে। এটা জানার পর আমি আজকে মাহফিল থেকে আইসে আজকেই বৌমাও মাহফিলে গেছে, আমিও মাহফিলে গেছি। আসার সময় আমরা দুজনের সাথে মিলেমিশে গেছি এবং আমি মাপ চেয়ে নিছি তার কাছে। আমার উপকার হয়েছে আপনাদের মাহফিল থেকে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইছি, কর্তৃপক্ষ আমার আবার ফোন করে জানাইছে। তো এটা জানার পর আমার কাছে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো অনেক সময় দেখা যায় এরকম শাশুড়ি যদি বেলাইন হয়, তাদেরকে কোনো আলেমের কাছে, কোনো আলেমের মজলিসে নিয়ে যাবেন, তাদের কথা শোনাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। এবং মনে রাখবেন যে আপনার স্বামী সবসময় তার মা বাপের বিরুদ্ধে অ্যাকশনে যেতে, মানে তাদেরকে। বাথরুমে ওযু করা জায়েজ আছে কি? ভাই, বাথরুমের ওযু নিয়ে অনেকে প্রশ্ন করেন। বাথরুমে যদি ওযু করেন, ওযু হয়ে যাবে। উত্তম হলো যে বাথরুমে কমোড আর বেসিন বা আপনার ওই টেপের মধ্যে মাঝখানে কোনো পার্টিশন নাই, সেখানে ওযু না করে বাইরে ওযু করাটা হলো উত্তম। ভিতরে করলে ওযু হয়ে যাবে, কিন্তু বাইরে করাটা উত্তম। কেন? কারণ ওযুতে বিসমিল্লাহ বলতে হয়, আর বাথরুমের ভিতরে নাপাক জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরুহ। সেজন্য বাহিরে ওযু করা উত্তম। একটা বুদ্ধি আছে যে বাহিরে কোনো টেপ বা বেসিন থাকলে বিসমিল্লাহ বলে হাতটা ধুয়ে শুরুটা করে দিলেন, এরপর বাকি কাজগুলো ভিতরে যায় করলেন, সেটা করা যেতে পারে। আর যদি বাথরুমের ভিতরেই করেন, তাহলে মনে মনে বিসমিল্লাহ বলবেন, বলে ওযু করবেন, ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই।